খাটু স্বামী দর্শনের পরে আমরা বেরিয়ে পড়লাম উদয়পুরের জন্য। এখন আমরা বসে আছি জয়পুর স্টেশনে। আচ্ছা, তোমরা যারা আমাদের ব্লগ দেখোনি তারা জয়পুরের ব্লগটা দেখে নিও। এই যে আমার ছেলে স্টেশনে বসে আসছিল, তো ফ্রেন্ডস বানাবেই। তো দেখতে দেখতে ট্রেন আসলো, আমরা উদয়পুরে রাত্রে পৌঁছে গেলাম। তো নেক্সট ডে মর্নিং আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা যাচ্ছি এখন সিটি প্যালেস। দেখো কি সুন্দর আর্ট ওয়ার্কশপ এখানে, এত ক্রাউডের মাঝখানে দেখো এত সুন্দর শান্ত একটা জায়গা, পরিবেশটা বহুত সুন্দর। এই যে ফটোশুট শুরু। আমি যদি ফটোশুট না করি না, তোমরা কেউ কিন্তু দেখতে পারবা না এই ফটোস ভিডিওস গুলা। তো যাই হোক, এটা এখন সিটি প্যালেসের ভিউ। আমরা এখানে সিটি প্যালেসে দুই রকমের টিকিটস পাওয়া যায়, একটা ভিতরে ঢুকার, একটা তোমরা বাইরে থেকে এক্সপ্লোর করতে পারবে। তো আমরা অতটা বেশি ঢুকার ইন্টারেস্ট ছিল না, তো আমরা বাইরের থেকে এক্সপ্লোর করি। কিন্তু মাস্ট ভিজিট তোমরা জগমন্দির প্যালেস। সিটি প্যালেসের টিকিটটা না কেটে আমরা জগমন্দিরের প্যালেসের টিকিটটা কাটলাম। তো এখন আমরা জগমন্দির প্যালেস যাব বোটিং করে। আমার ছেলের দুষ্টামের পিক লেভেল দেখো। যাই হোক, এখানে বোটিং করলে 2-in-1 তোমরা পেয়ে যাবে। এখানে বোটিংও হয়ে গেল, জগমন্দির প্যালেস ঘোরাও হয়ে গেল। এখন আমরা পৌঁছে গেলাম জগমন্দির প্যালেসে। এখানে দেখো ছোট্ট একটা মিনি তাজমহল আছে। এটার পিছনে কিন্তু একটা সিক্রেট আছে। তো দেখো এখানে গিলাহেরিগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে। এত ফ্রেশ মুড ওখানে গেলে না, এত শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে। তো এইভাবে করে বোট করে সবাই আসে, দেন ওখান থেকে আবার সবাই ওরা বোট করে নিয়ে যায় রিটার্ন। তো তোমরা দেখো ভিউটা। এটা হোটেল তাজ, সামনে জলের মাঝখানে। তোমরা ভিজিট করবা, এখানে থাকবা আইসা। আমি তো নেক্সট আসলে এখানে থাকুম ভাবছি। দেখো ওখানে একটা ভুটানের মার্কেট আছে, ওখানে একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম কার্নি মাতা। রোপওয়ে দিয়ে গেলাম, এখানে বহুত ওয়েট করতে হয়, তো টিকিটটা আগেই কেটে রাখতে হবে। তো রোপওয়ে থেকে তো ভিউটা বহুতই সুন্দর লাগে, পুরোটা দেখা যায়। তো এখন আমরা চলে গেলাম কার্নি মাতা টেম্পলে। এই যে মাতার মন্দির, দর্শন করো তোমরা সবাই। দেখো এটা উপর থেকে ভিউ, পুরা সিটি, উদয়পুর সিটি দেখা যায়। রাত্রের ভিউ আরো সুন্দর। আমরা নেক্সট পৌঁছে গেলাম শিল্পগ্রাম। শিল্পগ্রাম এটা বহুতই অনেক মানুষ এটাকে স্কিপ করে, বাট মাস্ট ভিজিট প্লেস এটা। এত সুন্দর কালচারাল জিনিস, হ্যান্ডওয়ার্কের জিনিস এখানে আছে, সবটা ওদের নিজের হাতের তৈরি। তো শিল্প দেখতে গেলে তোমরা শিল্পগ্রামে যেতে হবে। এখানে নানান ধরনের ওদের রাজস্থানি কালচারাল ডান্স, কালচারের রিলেটেড সব কিছু এখানে আছে। এখানে নাগাল্যান্ডেরও একটা প্রোগ্রাম কখনো কখনো সিজনেবল হয়, তো ওই প্রোগ্রামের জন্য ওই জায়গাতে নাগাল্যান্ডেরও প্লেস, ওই কি বলে এটাকে, ওখানে আছে। তো নেক্সট আমরা এটা ফতেহ সাগর লেকের সামনে খেলাম, বহুত টেস্টি ছিল। দেন আমরা রাত্রে চলে গেলাম সাহিলিও কি বাড়ি। এটা দিনের বেলা তো ভালো লাগেই দেখতে, আমরা দিনের বেলাও গেছিলাম, তো রাত্রেবেলা আবার গেছি। রাত্রেবেলা ভিউটা কিন্তু অন্যরকমই সুন্দর। তো সেই দিন রাতটা আমাদের এখানে গিয়ে আমরা ডিনার করে দিনটা শেষ। ডে 1, এখন ডে 2 সকাল সকাল আমরা সকাল একটু ঠান্ডা বেরিয়ে পড়লাম সজনগড় ফোর্ট। এই যে শিবাংশ আমার কোলে। আর এই জায়গাটাতে আসলে অনেকটা হাইটা উপরে উঠতে লাগে। এটা হচ্ছে কি সজ্জনগড় ফোর্ট, এটাকে মনসুন ফোর্টও বলা হয়। এটা রাজারা বানিয়েছিল মনসুন ডিটেক্ট করার জন্য। উপর থেকে ভিউটা তো খুবই সুন্দর। এখানে নাকি জওয়ানি হ্যায় দিওয়ানিরও শুট হয়েছিল এখানে। জায়গাটা সিম্পল, সুন্দর। আফটার লাঞ্চ আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এটা কি মন্দির ছিল? এটা জগদীশ টেম্পল ছিল। কোইন্সিডেন্টলি দিনটা এত ভালো, সেদিন ছিল পূর্ণিমা, রাস পূর্ণিমা যেটা আমাদের এখানে বলা হয়। সেখানে গিয়ে তো ঠাকুরের ভোগ দর্শন হলো, এত সুন্দর দৃশ্য দেখতে পারবো ভাবিনি। তো তারপরে আমরা চলে আসলাম গঙ্গোর ঘাটে। রাত্রের ভিউটা দেখো, গঙ্গোর ঘাটের লাইটস বহুত সুন্দর লাগলো। আর সেই দিন ওখানে চলছিল দীপদান, সবাই এত সুন্দর করে ডেকোরেট করে দীপদান করছিল। তো আমারও ইচ্ছা করলো দীপদান করি, কিন্তু প্রদীপ তো কোথায় পাবো বুঝতে পারছিলাম না। এই যে ফ্যামিলিটা দেখছো আমাদের পাশে বসে আছে, ওনারা এসেছিল দীপদান করতে, এত ভালো ফ্যামিলি। তো উনি বললো যে চলো আমার থেকেই করে নাও। তো ঠাকুরের দিক থেকে কিন্তু তুমি যেটা চাবে সেটাই কিন্তু পাবে, যদি তুমি সত্যিকারে সেটা করতে চাও। এটা কিন্তু আমি একদম প্রমাণ পেয়ে গেছি এত দূরে এসেও। তো তারপরে আমাদের অলরেডি টিকিট বুক করা ছিল বাগর কি হাভেলি। রাত্রে আমরা বাগর কি হাভেলির শো এনজয় করলাম। এটা তো মাস্ট ভিজিটেড প্লেস। এটা যদি তোমরা মিস করো, রাজস্থানটা আসাটাই তোমাদের বৃথা হয়ে যাবে।
পুরো কালচারাল ইভেন্ট এটা, এত সুন্দর, আমার ছেলেও এনজয় করছিল। তো দেখো তোমরাও একটু। ভিউটা দেখো কত সুন্দর। এই হোটেলটাতেই আমরা গেছিলাম রাত্রে ডিনার করতে। এখানে ভিউজ এত সুন্দর না, চোখের মধ্যে মানে আটকে আছে। দেখো দৃশ্যটা এত সুন্দর, মানে আমি তো বলেছি আমি নেক্সট যদি আবার রাজস্থান ভিজিট করি আমি উদয়পুরে যাবই আবার। তো এটা অ্যানিভার্সারি আমাদের, আমি দিছি দেখো অ্যানিভার্সারি। না গো, ভুলে গেছে, আমি তারপরে অ্যারেঞ্জ করেছি। ওই দূরে গিয়ে আমি অ্যারেঞ্জ করি, দেশেও আমি অ্যারেঞ্জ করি। সো যাই হোক, অ্যারেঞ্জ করা দিয়ে কথা, সেলিব্রেট করা দিয়ে কথা। আমাদের 10th অ্যানিভার্সারি আমরা খুব সুন্দর করে উদয়পুরে সেলিব্রেট করলাম। তো উদয়পুরে সব মিলে আমরা খুব এনজয় করলাম। তো এরকমের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বা